বিয়ের বেলা চলে যাইতেছি বরিশাল, কারণ বরিশাল কিছু কাজ আছে, তাই কি কাজের লেগে যাইতেছি হেই আপনাদের লাগে শেয়ার করবো, বুঝছেন? তাই বেশি কথা না কই। আসসালামু আলাইকুম বরিশালের জনগণ, আপনারা বেবাককে কেমন আছেন? মুই কিন্তু একসের ভালো আছি। আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বেবাককে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন। যারা মোর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই এরা সাবস্ক্রাইব করে দেবেন। যারা পেজগুলো দেখতেছেন পেজটাকে ফলো করে দেন। বেশি কথা না কি চলেন শুরু করে দিয়ে আজকের ভিডিও। বরিশাল সদরে চলে যাইতেছি, কারণ আজকে বিকেল শুক্রবার ছিল, এই কারণে কিছু বাজার বসে বাইরে মহানে অনেক জিনিসপাতি লইয়া ওরে। তাই মুই চিন্তা করলাম যাই একটু ঘুরে মুড়ে দেখেই আর একটু কিছু লাগলে কিনেও আনি। এই চিন্তা হেই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। পরে আইসি আইয়া এখন এই যে ঢুকছি, ঢোকার পরে দেখি যে এত বাজার এখনো মেলে নাই সুন্দর মতো, বুঝছেন? হেই এর পরে মুই চলে গেছিলাম আমার একটা পছন্দের চার দোকানে, যেখানে চা খাইলে মনে করেন কই যে ঠান্ডা হয়েছে। আসলে কি জানেন, দাম একটু বেশি, কিছু করার নেই, মজা চা খাইতে হইলে এরকমই খাইতে হইবে, বুঝছেন? হেই পরে আইসা ইয়ে ভাইয়ের কই কি একটা মালাই চা দেন। পরে ভাইয়া একটা মালাই চা দিছে আর কইতেছে কি আপনি দি কয়দিন পর পর ইয়েন। আমি কই আমনের চা মোর দ্বারে মজা লাগে, হেলি গেছে না মুই আই, নাহলে মুই আইতাম। পরে আইসেন ভালো হয়েছে খান এখন। হেই এরপর ভাইয়ে কইতেছে কি না ইয়ে দোকানের মধ্যে বন, বুঝেন? হ্যাঁ যে দোকানের মধ্যে গরম, বুঝো এর লিগে মুই এবার কই কি না মোরে ওকুলি দেন, মুই ওকুলি বই, কারণ ওকুলে ঠান্ডা আছে একুলে কর। পরে দোকানদার ভাই কইতেছে আচ্ছা ঠিক আছে আপনি যেইখানে ভালো লাগে আপনি সেইখানে খান। তাই মুই এবার সুন্দর করে চমক দিয়ে দিয়ে খাইতেছিলাম। উফ কি টেস্ট, কি শান্তি, এই শান্তি আর জীবনে কোনানে পাই না। চা বানানোর স্টাইলটা দেখছেন কত সুন্দর, মধ্যে কত চেরি ফল দিয়েছে, হেয়ার পর মনে করেন গুঁড়া দুধ দিয়েছে, চকলেট দিয়েছে, আরো কত। আর এই যে হয়েছে মগ বরিশালের বিখ্যাত বিবির পুষ্কুনির পার, বুঝছেন? এই পুষ্কুনির পাড়টা কিন্তু এখনো ঠান্ডা ঠান্ডা আছে, কারণ এখনো অতটা মানুষজন আয়নি, বিয়েল ততটা ফটে যায়নি। হেইতে একটু পরে দেখবেন যে মানুষ ভরে গেছে এইখানে। তবে দোকানপাটে বসছে, বুঝছেন? আর এই যে পানিটা দেখতে আসছেন না, পানিটার কালার কিন্তু এমনই। তাই মোর চাটা খাওয়া শেষ, মুই চলে যাইতেছি আবার মার্কেটের উদ্দেশ্যে, কারণ এখন যাইয়ে দেয় মার্কেটে সব বইছে। এর মধ্যে দেখতেছি সাইডে কপুতিরাও বইয়ে পড়ছে, বুঝছেন? আর একটু সকাল সকাল আইছে, কারণ বেশি দেরি করে আইলে মনে করেন যে রাইতে ইয়ে যাইবে, বাড়তে থেকে মাঠ খাইবে, এই চিন্তা করে সকাল সকাল আইছে। এই যে আপনারা এখানে জুতাগুলো দেখতেছেন, এইসব জুতা কিন্তু মার্কেটে গুনে কিনতে গেলে 2000 3000 টাকা পড়ে, কিন্তু এই সামনে লইয়ে বইলে দেখা গেছে 500 700। তো বাচ্চাকে খেলনার দাম কোনো কম নাই, বুঝছেন? অগত্যার ওরকমই দাম, একই দাম মনে করেন যে। হেই এরপরে এই যে দেখেন রাস্তার সাইডে কত কিছু লইয়ে বইছে, এটি হয়েছে 2 পিস। এখানে মামায় 2 পিস আর 1 পিস লইয়ে বইছে। মুই জিগেলে মামা কত করে রেখা? 100, খালি 100। 2 পিস 150 টাকা আর 1 পিস হয়েছে 100 টাকা। পরে আমি আর কিছু কইলাম, আমি আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। আরো কিছু দোকান আছে, অনেক দোকানই আছে যেগুলো আপনাকে ভিডিও করে দেখা হয় নাই। এরপর এই যে দেন আরো কত সব আপনারা মার্কেটের সাথে কম দামি পাইবেন, বুঝছেন? তাই মুই এই আইসি কয়েক গজ কাপড় লাগবে হেইতে। তাই মুই চিন্তা করলাম শুক্রবারই যাই, কারণ শুক্রবার গেলে তো ভিডিও টিডিও করতাম আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হইবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর লেগে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।